সর্বপ্রথম নসিহত আজকের টপিকটা হচ্ছে অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। না, আমার লেকচার না, আমি অনুবাদ করছি। আমি অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। নাম তো সবাই শুনেছি ইনশাআল্লাহ। সংক্ষেপে বলি আমরা, ডক্টর জাকির নায়েক, তার পুরো নাম ডক্টর জাকির আব্দুল করিম নায়েক। তার সাথে আলহামদুলিল্লাহ আসরের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। আসরের সলাতের পর থেকে মোটামুটিভাবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সব মিলিয়ে তিনি সময় দিয়েছিলেন আমাকে। এই মোজাকারাতে এত চমৎকার কিছু কথা তিনি বলেছেন আমাকে, যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। আমি একটা কথা বলি আপনাদেরকে শুরুতে, তারপরে সামনে যাই। একজন বিশ্ববরেণ্য স্কলার, দায়ী, আলেম, তিনি যখন আন্তরিকতার সাথে আপনাকে সময় দিবেন, তার সারা জীবনের দিনই অভিজ্ঞতা আপনি অল্প সময় পেয়ে যাবেন। যখন আমি যদি আপনাকে আন্তরিকতার সাথে সময় দেই এবং আমার পুরো লাইফের দিনের যে এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করি, তাহলে আপনি 10টা বই পড়ার চেয়ে বেশি জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। স্বাভাবিক তো এই জন্য আমি আপনাদের সাথে আজকে এই কনভারসেশনটা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি একটা জিনিস খুব একটা পছন্দ করি না, আমাকে মাফ করবেন, সেটা হলো শো ডাউন করা বা আই ওয়াশ করা, শো অফ করা। এই কারণে আমরা এখনো কোনো পিকচার আপলোড করি নাই। আমরা বারবার নিষেধ করি যে সেলফি নিয়েন না, ছবি নিয়েন না, ভিডিও নিয়েন না। কাজ করতে দেন, আমাদেরকে কাজ করতে দেন। আমরা যত কাজ করবো ইনশাআল্লাহু আযজা ওয়া জাল উম্মার জন্য ভালো হবে। অনেকে মন খারাপ করতে পারেন, মনে করতে পারেন যে ভাইদের অহংকার বেশি হয়ে গেছে নাকি, সময় দেয় না, ভাব হয়ে গেছে নাকি। ব্যাপারটা এমন না। আসলে যত বেশি এগুলোর অহেতুক প্রচার হয়, কোনো কারণ ছাড়াই, উইদাউট এনি রিজন, উইদাউট এনি ইখলাস, তখন এগুলোতে ভেতর এবং বাহিরের শত্রুদের চোখ লাগে। ভেতর এবং বাহিরের শত্রুদের চোখ লাগে, এবং কিছু কিছু চোখ লাগে এতই খারাপ যে আপনি তখন দায়ীদেরকে আর মাঠে খুঁজে পাবেন না। আমার কথার ইশারা বুঝে নেবেন যে আপনারা সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স এখানে, আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা শো অফে যাচ্ছি না, কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার জীবনে, আমি এটা আবেগিত হয়ে বলছি যে এটা ছিল আমার জীবনে একটা স্মরণীয় বিকেল। আমি দাওয়ার কাজ শুরু করেছিলাম 2010 সালের থেকে, 2009-10 সাল থেকে আর কি। প্রথম দিকে মাঠে ময়দানে দাওয়াতি কাজ করতাম, পায়ে হেঁটে হেঁটে। তখন এভাবে বিমানেও কেউ নিয়ে আসতো না, মানুষ চিনতো না, জানতো না। আপনারা আমাকে চেনেন হয়তো 2-3 বছর থেকে। এর আগে আমরা গ্রামে গঞ্জে, চরাঞ্চলে